স্বামী স্ত্রী ঝগড়া করে কথা বলা বন্ধ করলে ইবলিস শয়তান একটা কাজ করে। আপনি অন্য মানুষের সাথে ঝগড়া করে কথা বলা বন্ধ করা 3 দিনের বেশি কথা না বলে থাকা নিষেধ, এটা আপনারা জানেন। কিন্তু স্বামী স্ত্রী ঝগড়া করে কথা না বলা, এটা অল্প সময়ের জন্য যদি হয়, ইবলিস শয়তান যে কত বড় মিশনে নেমে যায় জানলে আপনি অবাক হবেন। অনেক ভাই রয়েছেন অভিমান করে, স্ত্রীর সাথে অভিমান হয়েছে, কথা বলাই বন্ধ, কোনো কথা বলে না, যার যার মতো চলতে থাকে। খবরদার, এটা করবেন না। একটা হাদিস আপনি জেনে নেন। প্রথমত বুখারীতে বর্ণনাটি এসেছে, খুবই চমৎকার একটি হাদিস। যারা বিয়ে করেছেন, বিয়ে করেননি, সবার জন্য জানা জরুরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইবলিস শয়তানের একটা আরশ রয়েছে। ইবলিস শয়তান সমুদ্রের উপর তার আসনকে সমাসীন করেন। ওই জায়গায় যত দুষ্ট জিন রয়েছে, দুষ্ট জিনের কাছে ইবলিস শয়তান বায়োডাটা কালেক্ট করতে থাকেন। আজকে কে কোন অপরাধ করেছো জানতে থাকে, আজকে কে কোন অপরাধ করে আসলা। তো কোনো দুষ্ট জিন এসে বলে যে আজকে অমুক ব্যক্তিকে দিয়ে একটা মিথ্যা কথা বলাইছি। ইবলিস শয়তান তার উপর বেশি খুশি হতে পারে না। আরেকজন এসে বলে আজকে অমুক ব্যক্তিকে দিয়ে জেনাবে বিচার করাইছি, এটাও আহামরি খুশি হতে পারে না। আরেকজন এসে বলে অমুক জায়গায় অমুক ব্যক্তিকে দিয়ে হত্যা করাইয়ে ফেলছি, এটাও আহামরি খুশি হয় না। কিন্তু যে দুষ্ট জিন এসে বলে যে স্বামী স্ত্রী ঝগড়া করেছিল, ঝগড়া করে কথা বলা বন্ধ ছিল, ওইটাকে আমি সুযোগ হিসেবে কাজে লাগাইয়া স্বামী স্ত্রীর তালাক আমি ঘটাইয়ে দিতে পারছি, ইবলিস শয়তান তখন সমস্ত দুষ্ট জিনের মধ্যে ওই দুষ্ট জিনটাকে পুরস্কার দিয়ে দেয়, বাহবা দেয়, সবচেয়ে বেশি খুশি হয়ে যায় তার উপর যে তুমি কাজের মতো একটা কাজ করছো, সাবাস দেয়। এরকম কাজ হয়। সুতরাং বুখারীর বর্ণনা এসেছে এটা, যে ইবলিস শয়তান কিন্তু ওত পেতে বসেই থাকে কেমনে একটা সংসার ধ্বংস করা যায়। এর জন্য সামান্য ঝগড়া হলো, মনোমালিন্য হলো, আপনি যে কথা বলা টোটালি অফ করে দেন, এটা কখনোই সুন্নাহ ভিত্তিক সিস্টেম হতে পারে না। পারলে আপনার ক্ষতি হয়। ইবলিস শয়তানকে আপনি সুযোগ করে দিচ্ছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও সামান্য অভিমান তার স্ত্রীর অনেক সময় করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে ধীরে স্ত্রীদের রাগ ভাঙানোর জন্য, অভিমান ভাঙানোর জন্য চেষ্টা করতেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় মজার জোকস করে স্ত্রীদের অভিমানকে ভাঙাইয়া ফেলতেন। অর্থাৎ স্ত্রীদের সাথে কিছু রসিকতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যেটা বৈধ রসিকতা। এটা করে স্ত্রীদের রাগ ভাঙানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন। তার স্ত্রীদের রাগ এভাবে ভেঙে যেত, তার স্ত্রীরাও খুশি হয়ে যেত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুশি হয়ে যেতেন। অভিমান করে বেশি সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন না।